তবে আমরা তারা আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী এবং অনুগামী, আমাদের দায়িত্ব কিন্তু অন্য যে কোনো দলের লোক থেকে বেশি। আপনারা জানেন একটা দল স্বাধীনতা করছে, কিন্তু স্বাধীনতার জন্য তেমন মিছিল করে নাই বা স্বাধীনতা পোষণ হবে। আর একটা দল তো সরাসরি স্বাধীনতার বিরোধিতা করছে। অতএব বাংলাদেশে যদি কোন দল বাংলাদেশকে উন্নয়নের মতো দিতে পারে, তারাই পাইবে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে নাই। এই কথাটা আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ যদি আমরা যথাযথভাবে নিজেদেরকে একতাবদ্ধ করে যদি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা যায় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা থেকে বিরত ছিল, যদি তাদেরকে যদি আপনারা আবার সুযোগ দেন, তাহলে কিন্তু বিপদ আমাদের সবাই হবে, আপনাদেরও হবে, আমারও হবে, আমাদের সবাই হবে। অথবা আমি চাই যে আমাদের দল একতাবদ্ধ থাকে। নাও বড় দলে সবসময় প্রতিযোগিতা থাকে, এটাতে কোনো নিঃসন্দেহ এটা বলা যায়। প্রতিযোগিতা থাকবে, সবাই চেয়ারম্যান হতে চায় করবে, কিন্তু প্রতিযোগিতা হতে পারে, কিন্তু প্রতিযোগিতা যেন নিজেদের বিরুদ্ধে শত্রুতাকে সৃষ্টি না করে। তাহলে আমাদের দলের প্রতিষ্ঠাতা যার অনুসারী অনুগামী আমরা, তার যে আদর্শ, সে আদর্শ আমরা কখনো রক্ষা করে আমাদের দলকে চালাতে পারবো না। অতএব আমি আপনাদের কাছে আমার আসলে আবেদন থাকবে, নিজেদের ভিতরে যতটুকু প্রতিযোগিতা আছে, দূরত্ব আছে, আপনার কমানোর চেষ্টা করবেন। সহায় সাংগঠনিক সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের সমাজ এখন আর শান্তিপ্রিয় সমাজ নাই। এখন পর্যন্ত এগুলোতে একদিকে হয় নাই, মাদকের সমস্যা একদিকে হয় নাই, আপনার মাটি কাটার সমস্যা আলাদা, কিন্তু কিশোরগুলো একদিকে হয় নাই। আমাদের দেশে যদি আমরা এগুলি সমাধান করতে যাই, তাহলে আমাদের দেশে সমাজের অনেক পরিবর্তন আসবে। কৃষকের কথা বলি, আমি কথা পরশু রাত্রে 8:30টার সময় রামপুরে আমাদের একটু চা খেতে গেছি। সেখানে কোনো গরু বিতরণের লোক আমি দেখিনি, সব ছোট ছোট বাচ্চারা। আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কোন ক্লাসে পড়ো? একজন বললো আমি ক্লাস 10-এ পড়ি, আরেকজন বললো আমি ক্লাস 9-এ পড়ি। অতএব প্রাথমিকভাবে যদি আমরা ভবিষ্যতে আমাদের সমাজের পরিবর্তনের মাধ্যমে যদি আমরা কিশোরদের উৎপাদ থেকে বাঁচতে চাই, একটা তো প্রশাসনের কাছে ইনশাল্লাহ সেই ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে এখানে প্রশাসনের একটা দায়িত্ব আছে, এখানে পিতা মাতার একটা দায়িত্ব আছে। একই সাথে আমি মনে করি যারা আমরা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও একটা দায়িত্ব আছে যে পিতা মাতাকে বোঝানো, তারা যেন তাদের সন্তানদের একটা সময় করে বাইরে না যায়। একই সাথে শিক্ষকদেরও দায়িত্ব আছে। এটার একটা কারণ, গত 10-12 বছরে অনেক ছেলে মেয়ে লেখাপড়া না করে কিন্তু পাস করছে, কিন্তু আশা করি ভবিষ্যতে সেটা হবে, সেটা হবে না। কারণ লেখাপড়া যদি না করে তাহলে কিন্তু অটো পাস আর কখনো বাংলাদেশে হবে না। অথবা আমি মনে করি আমাদের সমাজে প্রত্যেকটা লোকে যদি আমরা একটা দায়িত্ব পালন করতে হবে, যদি ভবিষ্যতে আমাদের সমাজকে যদি আমরা উন্নয়নের পথে দাবি করতে চাই, তাহলে প্রশাসন, শিক্ষক, পিতামাতা এবং আমাদের দলের নেতৃত্ব একটা দায়িত্ব পালন করতে হবে।